উৎপত্তি হলো আবার কিভাবে ধ্বংস হয়ে গেল, সেটা জিজ্ঞাসা করছেন মৈত্রেয়কে বিদুরজি। জগতের উৎপত্তির কথা ভাগবতে অনেকবার উল্লেখ করা হয়েছে। এই জগৎ, এই সৃষ্টি ভগবানের এক অদ্ভুত এবং বিস্ময়কর বিষয় নয় কি? এই জগৎ এবং এই সৃষ্টি ভগবানের কি এক অদ্ভুত সৃষ্টি নয়? সেটা বলছে যে ভগবানই সৃষ্টি করেছেন এই যে সৃষ্টি জগৎকে। কোনো মানুষ কোন কোন চমৎকার বা বিষয়কর বিষয় দেখতে এবং জানতে ইচ্ছা করে। কি বলছে? কোনো মানুষ কোন চমৎকার বা বিষয়কর বিষয় দেখতে এবং জানতে ইচ্ছা করেন। তারা একবার ভেবে দেখতে পারেন যে দীর্ঘ নারিকেল গাছের শীর্ষ ভাগে নারিকেল ফল উৎপন্ন হয়। নারকেল গাছের মধ্যে থেকে যখন শ্বাস বেরোয় সেইটা থেকেই কিন্তু আবার নারকেল গাছ হচ্ছে। সেইটা বলছে যে একবার ভেবে দেখুন, মনে করেন একটা যদি চমৎকার কোনো জিনিস হয় এখানে, সেটা আমরা চিন্তা করি যে কি করে এই জিনিসটা চমৎকারভাবে হয়ে গেল, এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে কিভাবে এটা হয়ে গেল? তাহলে সেইটাই বলছে। আবার কিভাবে বোঝাচ্ছে সেটা, যে ভেবে দেখতে পারেন যে দীর্ঘ নারিকেল গাছের শীর্ষ ভাগে নারিকেল উৎপন্ন হয়। একদম মাথার উপরে শীর্ষটা বেরোয়, মানে ওই যে কি বলে ওটা, কাদিটা বেরোচ্ছে, সেইটা থেকে নারিকেল গাছের শীর্ষের ভাগে নারিকেল ফল উৎপন্ন হয়। নিচেও হচ্ছে না, মাঝখানেও হচ্ছে না, গোড়ায়ও হচ্ছে না। আম কাঁঠাল এগুলো গোড়া থেকে হইতে শুরু করে, আর নারকেল কিন্তু তা হচ্ছে না, একদম শীর্ষে মাথার উপরে গিয়ে নারকেল উৎপন্ন হচ্ছে যখন কাঁদি বেরোচ্ছে সেই সময়। সেই জন্য বলছে সেই নারিকেলের অন্তর্ভর ভাগে ভগবান কিরূপে পানীয় জল পূর্ণ করে দিয়ে থাকেন। তাহলে ওর মধ্যে কি করে জল এলো, ভগবান ওটা কেরম করে সৃষ্টি করেছেন? নারকেল তো রয়েছে সেই মাথায়, তো ওইখানে জল কি করে গেল? সেই জন্য বলছে ভগবানের যে সেই নারিকেলের অভ্যন্তর ভাগে ভগবান কিরূপে পানীয় জল পূর্ণ করে দিয়ে থাকেন। ডাবের ভিতরে জল পরিপূর্ণ আছে, নারকেল আছে, সবই হয়। আবার কি বলছে, ময়ূরের ডিম শ্বেত বর্ণের। তাহলে কি জানা গেল যে ময়ূরের অনেক অনেক কি সব কিছুর ডিমই কিন্তু সাদা, ময়ূরের ডিম শ্বেত বর্ণ। শ্বেত বর্ণ মানে কালারটা শ্যাওলা, সাদা, এই শ্বেত বর্ণ সাদা। অথচ ভগবান নেই, ডিমের মধ্যে কি রূপে রং ভরে দিলেন। এক একটা কুসুম কেরম বেরোয়, তাহলে ওইটা ওই ভিতর কি করে রংটা গেল? মা সরস্বতীর যে রংটা থাকে ওটাকে শ্বেতবর্ণ বলে। সেই জন্য বলছে ময়ূরের ডিম শ্বেত বর্ণের, অথচ ভগবান সেই ডিমের মধ্যে কি রূপে রং ভরে দিলেন। তাহলে ভগবান কি করে ওই ডিমের মধ্যে রং ভরে দিলেন? ডিমটা তো ভিতরে তো কুসুমটা রয়েছে, তাহলে কুসুমের মধ্যে কি করে রংটা গেল, আর রংটা কি করে হলো? হলুদ। কোন মানুষ এই রূপ অদ্ভুত কার্য করতে পারবেন কি? এর জন্য আবার বলছে কোন মানুষ কি এরকম অদ্ভুত কাজ করতে পারবে? মানুষ তো এত কিছু বানায়, ডিমের ভিতরে রং ভরে দিতে পারবে? নারকেল গাছের আগায় যে নারকেল রয়েছে তার মধ্যে জল ভরে দিতে পারবে? এইভাবে বোঝাচ্ছে যে জগৎ কি করে সৃষ্টি হলো, এইভাবে বুঝাচ্ছে। তারপরে কি বলছে, তাহলে ভগবান কি নাই? ভগবান তো আছে। এই সব চমৎকার দর্শন করে মানুষ যদি একটু বিচার করেন, এত সুন্দর যে জগৎ, এর সৃষ্টিকর্তা কতই না সুন্দর। কি বলছে যে এই সব চমৎকার দর্শন করে মানুষ যদি একটু বিচার করেন, এই যে এগুলো তো চমৎকারেরই জিনিস, আপনি তো হচ্ছে না, ভগবান সৃষ্টি করেছেন বলেই হয়েছে, তো হতো না। সেজন্য বলছে যে এই সব চমৎকার দর্শন করে মানুষ যদি একটু বিচার করেন, মানে মানুষকে ভেবে দেখতে বলছে যে এত সুন্দর যে জগতের এই সৃষ্টিকর্তা, সত্যি তো এগুলো তো আমরা কোনোদিন ভাবি নাই, না অনেক কিছু জানা। সে বলছে
যে এত সুন্দর যে জগতের এই সৃষ্টিকর্তা, মানে যে এই জগৎটাকে এত সুন্দর করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তাহলে সে না জানি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আর এই জগৎটাই যদি সে এত সুন্দর করে সৃষ্টি করেছে, তাহলে সে না জানি কত সুন্দর, সে না জানি কত সুন্দর, সে সবকিছু কিন্তু জগতের সৃষ্টিকর্তাকে দর্শন করার আগ্রহ খুব লোকই পোষণ করেন। গোবিন্দকে সত্যি সত্যি দর্শন করার ইচ্ছা আমরা কয়জনে প্রকাশ করি? সেজন্য বলছে জগতের সৃষ্টিকর্তাকে দর্শন করার আগ্রহ খুব কম লোকই পোষণ করেন, মানে ইচ্ছা প্রকাশ করেন গোবিন্দকে দর্শন করার জন্য। জগৎ উৎপত্তির কথা ভাগবতে অনেকবার বর্ণনা করা হয়েছে। তৃতীয় স্কন্ধে, একাদশ স্কন্ধে এর বর্ণনা রয়েছে। আদি নারায়ণ পরমাত্মার ইচ্ছা হলো লীলা করা। নারায়ণের ইচ্ছা হলো যে এইবার আমি জগতে গিয়ে লীলা করব, শুধু শ্রীকৃষ্ণ হয়ে এসে লীলা করলেন। তখন তার ইচ্ছাতে প্রকৃতি এবং পুরুষ উৎপন্ন হলো। তার ইচ্ছাতেই, আগে তো শুধু পুরুষই ছিল, প্রকৃতি ছিল শুধু। তারপর তার ইচ্ছাতে প্রকৃতি এবং পুরুষ উৎপন্ন হলো। প্রকৃতি হলো নারী আর পুরুষ তো পুরুষই। প্রকৃতি পুরুষ হতে মহতত্ত্ব, মহতত্ত্ব হতে অহংকার উৎপন্ন হলো। কি বলছে? প্রকৃতি পুরুষ হতে মহতত্ত্ব, মহতত্ত্ব হতে অহংকারের উৎপন্ন হলো। প্রকৃতির থেকে উৎপন্ন মহতত্ত্ব তৈরি হলো, মহতত্ত্ব থেকে অহংকারের উৎপন্ন হলো। মানুষের মধ্যে অহংকার তৈরি হলো। তখন রাজস, তামস, সাত্ত্বিক। বিষ্ণুর নাভি হতে কমল উৎপন্ন হলো। সেই কমল হতে ব্রহ্মাজি প্রকাশিত হলেন। ওর জন্য ব্রহ্মার নাথ থেকে, এই বিষ্ণুর নাথ থেকে ব্রহ্মার হলো সৃষ্টি। নাভির থেকে বিষ্ণুর নাভি হতে কমল উৎপন্ন হলো। নাভি থেকে প্রথমে কমল মানে পদ্ম ফুল সৃষ্টি হলো, তার মধ্যে ব্রহ্মার সৃষ্টি হলো। তার মধ্যে কি বলছে? কমল উৎপন্ন হলো, সেই কমল হতে ব্রহ্মাজি প্রকাশিত হলেন। সেই কমলের মধ্যে থেকে ব্রহ্মাজি দেখবেন পদ্মের মধ্যে আসন করে বসে আছেন। ব্রহ্মাজি 100 বৎসর তপস্যা করলে তিনি চতুর্ভুজ নারায়ণের দর্শন করলেন। কি একটা জিনিস দেখো, ভগবানের নিষেধ নারীর থেকে, নাভির থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে। ব্রহ্মা সৃষ্টি না হলে তিনি জগৎ সৃষ্টি করতে পারতেছেন না। ভগবান কি না পারে। আবার কি বলছে? ব্রহ্মাজি 100 বৎসর 100 বছর তপস্যা করে তারপরে উনি চতুর্ভুজ নারায়ণকে দর্শন করলেন। ওনার নাভি থেকে ওনার সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু তবু উনি নারায়ণকে দর্শন করতে পারেন নাই। 100 বৎসর তপস্যা করেছে, তারপরে উনি চতুর্ভুজ নারায়ণের দর্শন পেলেন। 100 বছর সাধনা করার পরে, তপস্যা করার পরে তার নাভি থেকে হয়েছে, তাও মানে তাও তাকে দর্শন করতে পারছে না। সাধন ভজন করতে হয়েছে। বাপরে, ব্রহ্মাজি 100 বৎসর তপস্যা করেছিলেন। আজকাল মানুষ 5-10 বছর তপস্যা ও ভক্তি করে বলতে শুরু করেন এখনো পর্যন্ত ভগবানের দর্শন হলো না। আর ধৈর্য ধরে উনি 100 বছর তপস্যা করেছিলেন, তারপরে নারায়ণকে দর্শন করেছিলেন। আর আমরা 5-10 বছর যদি তপস্যা কি ভক্তি করি, এতদিন ধরে ভগবানের ডাকতেছি, তাও ভগবানকে দেখতে পেলাম না, ভগবান একটু কৃপাও করলো না। সেজন্য বলছে 5-10 বছর তপস্যা ও ভক্তি করে বলতে শুরু করেন এখনো পর্যন্ত ভগবানের দর্শন হলো না। ভগবান কি এতই সুলভ যে সামান্য ভক্তি করলেই ভগবান সামনে এসে দাঁড়িয়ে যাবেন? সত্যি তো তাই। ভগবান কি এতই সস্তা? সামান্যই করলে কি আর হবে? এতই সস্তা না বাবা, অনেক কষ্ট করতে হয়। সেজন্য তো বলছে যে ভগবান কি এতই সস্তা হুম। যে একটু ডাকলেই আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বেন। দেখলে ভগবান হচ্ছে অমূল্য, তাকে অনেক করেও পাওয়া যায়। অমূল্য রত্ন। ব্রহ্মাজি ভগবানের নির্দেশে তার মতো ওই পৃথিবীতে 26 দুনিয়ায় কিছু নাই। প্রাকৃত সৃষ্টি রচনা করেন।
ব্রহ্মাজির ডান অঙ্গ হতে তারই তো সাই স্তব মন এবং বাম অঙ্গ হতে তার কিছু তার স্ত্রী শতরূপা সৃষ্টি হলেন। এত সোজা না যে তারে পাওয়া যাবে, দর্শন করা যাবে, এরকম বলছে সবাই পাবে না। জগৎ কি করে সৃষ্টি হলো সেটা তো ওই যে ডিমের দ্বারা নারকেল গাছের দ্বারা বুঝে দিলেন। হ্যাঁ এবার বলছে সৃষ্টি কি করে হয়েছিল, তখন বলছেন ব্রহ্মাজির ডান অঙ্গ থেকে স্থায়ী স্তূপ মন এবং বাম অঙ্গ থেকে তার স্ত্রী শতরূপা সৃষ্টি হলেন। তারপর হতেই মানুষ সৃষ্টি শুরু হলো, তারপর থেকেই মানুষের সৃষ্টি হওয়া শুরু করলো। নারী না হলে তো আর সৃষ্টি হবে না, সেজন্য নারী কোথা থেকে আসলো, ওনার বাম অঙ্গ থেকে তার স্ত্রী শতরূপাকে আগে সৃষ্টি করলেন। ওই যে 4টা ছেলে 1টা মেয়ে হলো, তারপর তো আবার কতগুলো হইলো। সভ্যতার বইয়ে পড়েছিলাম আমরা। তাহলে